আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। শিক্ষক বদলি নিয়ে নতুন এক জটিলতার মুখোমুখি হচ্ছে শিক্ষা খাত। শিক্ষকদের বদলি প্রক্রিয়া কি আবারও আটকে গেল? এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য এটি এক বড় দুঃসংবাদ। বদলি নিয়ে হাইকোর্ট বনাম শিক্ষা মন্ত্রণালয়ের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা জিতবে, আর বদলি কি সবার জন্য হবে, এসব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। বদলি প্রক্রিয়া নিয়ে নতুন জটিলতা। প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসে পত্রিকায় এক প্রতিবেদনে জানা যাচ্ছে, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ সভা চলছে। কেন এই সভা? কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আদালতে একটি রিট আবেদন জমা পড়েছে। সেই রিটের প্রেক্ষিতে জরুরি এই আলোচনা চলছে। মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত আছেন, যেমন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং আইন শাখার কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা প্রথমে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন। এটি একটি পাইলটিং প্রকল্প ছিল, যা সফল হলে পরবর্তীতে সকল ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা ছিল। কিন্তু সেই উদ্যোগ শুরু হওয়ার আগে আদালতে একটি রিট পিটিশন করা হয়, আর গত 10 আগস্ট হাইকোর্ট সেই রিটের উপর রুল জারি করেন। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত জানতে চেয়েছেন, জনবল কাঠামো এবং এমপিও শিক্ষক বদলি নীতিমালা 2021 এর বিধি 12.2 এবং এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2015 সালে 30 ডিসেম্বরের আগে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদেরও কেন বদলির সুযোগ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এই আইনি জটিলতার কারণে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত থমকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অপ্রত্যাশিত ধাক্কা তাদের জন্য নিঃসন্দেহে একটি দুঃসংবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো অন্য শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন। আপনাদের কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনাদের সব মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।